কি সুন্দর মনোরম পরিবেশ। ঘুরতে আসলে হয়তো একটু মাঝে মাঝে এখানে বেড়াতে হয়, ঘুরতে হয়, দেখতে হয় এবং পরিবেশটা সম্পর্কে জানতে হয়। এই যে নদীতে পটকছড়ি ভেসে যাচ্ছে, ঠিক আছে। আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে ঘুরতে এসেছি। দেখেন, মনি তোমার মাস্কটা খোলো। এটা আমার দুইটা বাবু, এটা আমার ছেলে, আর পিছন করে এটা আমার মেয়ে। আমরা সবাই এখানে ঘুরতে এসেছি সেই নদীতেই। এই নদীতেই কিন্তু আমরা মাঝখানে হাঁটতে গিয়েছিলাম, কিন্তু সেই নদী এখন আর সম্ভব না সেখানে হাঁটতে যাওয়া। ওই যে দূরে দূর দূরান্ত, ওই যে নদীর ওই পারে মাছ ধরার ট্রলার যাচ্ছে, নৌকা যাচ্ছে, অনেক মানুষ সেখানে করছে। আমি এখানে জুম করে দেখানো ঠিক সম্ভব হচ্ছে না, কিন্তু ওইটা নৌকাটা অনেক কাছ দূরে, তো এই জন্য নদীর ওই পারে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, নদীতে কত স্রোত, নদীর স্রোতের পানিগুলোও কেমন বাড়ি খাচ্ছে, ঠিক আছে। একে অপরের সাথে কেমন তাল মিলিয়ে যার যার মতন গন্তব্য যাচ্ছে, কেউ এই দিকে যাচ্ছে, কেউ ওই দিকে যাচ্ছে, ওদের মতন ওরা চলাচল করছে। দেখলে মনোমুগ্ধকর পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশে আমরা বেড়াতে আসছি সব, ঠিক আছে। দেখেন আপনারা, আকাশটাও কত সুন্দর, সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা বাংলার জীবনানন্দ দাশ ওই যে একটা কথা, বাংলা রূপ আমি দেখেছি তাই, সেই কবিতার মতন হয়ে গেল, ঠিক আছে। বাংলার প্রকৃতি, এই জন্য প্রকৃতি কবি বলা হয় জীবনানন্দ দাশকে। তিনি প্রকৃতি নিয়ে সব সময় লিখেছেন এবং প্রকৃতির মাঝে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন, ঠিক আছে। কত সুন্দর পরিবেশ, আপনাদের জন্য একটু ভিডিও করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হয় তাহলে আপনারা একটু লাইক এবং শেয়ার এবং কমেন্ট করেন, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করেন।